জিজ্ঞাসা করো অরিন্দমের বউ কেমন। টিং 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 আওয়াজটা শুনি ওকে পাঠালাম। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একদম গুড বাচ্চা হয়ে গেছি। 7:15 সব রেডি, ও মোটামুটি রেডি, আর আমি এদিকে ব্রেকফাস্ট মানে টিফিন বানিয়ে ব্রেকফাস্ট বানিয়ে রেডি। ও লং ব্রেক, এমনি তো ভাত খেয়ে যাচ্ছে, লং ব্রেকে দিলাম হচ্ছে পনির রোল, আর শর্ট ব্রেকে দিয়েছি একটা বেদানা। চলো এরপরে ইয়েস, অন্য কিছু দিলে তুমি খাবেন না বাকিটা, ওই জন্য বেদানাই দিয়েছি শুধু। হবে না কি বলছিস? সকাল সকাল এরকম একটা মিউজিক যদি হয়, আহা হা হা। এই হচ্ছে বাড়ির পরিবেশ। পুজো হয়ে গেছে সকালবেলায়, রোদ ঢুকছে এদিক দিয়ে। এই হচ্ছে আমার হল রুম, দারুণ। समय समझाएगा। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘড়িতে বাজছে 9টা, বাট আমি কিন্তু এখন অফিসে বসিনি, তার কারণ আজকে আমার 11টা থেকে ওইদিকে একটা ট্রেনিং আছে, সেই জন্য ওদিকে চলবে 9টা অবধি। তো ওই জন্য এখন চা বানাচ্ছি, এরপর যাবো একটু মাংস আনতে, তারপর দেখা যাক। लीजिए मैडम, गुड मॉर्निंग। वो हैंगर पूरा चेंज कर देना। हाँ, और बाहर वाला अंदर, बाहर वाला थोड़ा डस्टिंग कर देना। गुड मॉर्निंग सर। চিকেন আমি ভাবলাম একটু মাটন আনবেন। মাসি চিকেন খেতে হয়, কি ভালো ছিল ও বাবা, একটা ঠ্যাং কেটে দেবে, সেইখান থেকে এখন টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। কোথায় চললেন আপনি? কেন, কি আছে? ও বাবা, কখন নি ফিরবে? হ্যাঁ, কাল আমার আবার এক্সিবিশন আছে। 10:52, জাস্ট এডিটিং কমপ্লিট করে, সরি 10:30, মানে 22 দেখেছিলাম তখন। যাই হোক 10:30 এডিটিং সেরে, ব্লগ ছেড়ে এখন যাচ্ছি রান্নায়। রান্নাঘরে রান্নাটা সেরে নিই, কেন কি আজকে আবার দোকানে যেতে হবে, একটু তাড়াতাড়ি যাব। বেশ কয়েকটা ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট আছে, কেউ কেউ আসার আছে। আজকে ফ্রাইডে, কালকে আছে এক্সিবিশন, সেটার প্যাকিং করা আছে সমস্ত। তো আজকে চিকেন তো এনে দিয়েছে অরিন্দম, মাংসের ঝোল করব। অনেকদিন মাংস খাওয়া হয়নি এই সপ্তাহে খাওয়াই হয়নি, মানে আগের সপ্তাহ থেকে। তো ওই জন্য দেখা যাক, মাংস করব, আর দেখি সবজির মধ্যে কি বানানো যায়। এখানে ড্রাই আর ওয়েট আলাদা আলাদা করে দিতে হয়, তাই এই ছোটো একটা ডাস্টবিন রেখেছি যেটা ওয়েটের জন্য, আর এই প্লাস্টিক হ্যান এগুলো বাইরে ড্রাইয়ের জন্য। প্রত্যেকদিন একঘেয়ে চিকেন খেতে খেতে মুখে একদম অরুচি ধরে যায় কি, তাই তো আজকে তাই জন্য একটু ডিফারেন্ট স্টাইলে বানালাম, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। প্রথমে চিকেনের মধ্যে তেল, লেবু আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি করে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কি পেঁয়াজটা যে লাল লাল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো খুব ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তখন একটুখানি 1 চামচ দই
জল ঝরানো দই, ওইটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে পরে অনেকক্ষণ ধরে কষাতে হবে। চাওয়াল জিপটুতে অর্ডার দিয়েছিলাম, চালটা দিয়ে যায়নি। চাওয়াল চাওয়াল ওটা ওদিকে কষানো হতে থাক, সেই ফাঁকে একটা গোটা টমেটো, একটু বাদাম, আমান্ডও নিতে পারো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেন এই পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবে মাংস থেকে তেল বেরিয়ে এসছে, তখন একটু জল গরম করে এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এবার আর কিছুই না, বাকি সাইডে একটা প্যানের মধ্যে একটুখানি ঘি, তার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো ক্রাশ করেও দিতে পারো, আর একটুখানি ছোট পেঁয়াজ থাকলে ভালো, আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না, তাই 4 ভাগ করে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে এটা, আর দিতে হবে কিছু কাঁচা লঙ্কা চিড়ে, এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এটাকে মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিতে হবে। ভীষণ ভালো খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে যদি করে থাকো তাহলে জানিও আমাকে নেক্সট কমেন্টে। চলো, আমার রান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, কাজ এদিকে কমপ্লিট, বেরোচ্ছি এবার, 12টা বাজছে, যাচ্ছি দোকানে। আসছি আমি। চলো, আমার ব্যাগ কোথায়? ভাগো ভাগো ভাগো। আমরা খাবো এখন কুলফি, এইখানে দাঁড় করেছি কুলফি দাদাকে। কেমন হবে জানি না, বাট আগের দিন রুবিনা বলছিল ও খেতে খুব ভালো লাগে, তো ওর জন্য আমি টিং 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 আওয়াজটা শুনেই ওকে পাঠালাম। कितने करके बोल रहा है? कितने करके बोल रहा है? इधर 20 स्कैनर, स्कैनर तुम्हारे नंबर। थैंक यू थैंक यू थैंक यू, चीयर्स। ভালোই বানিয়েছে, 20 টাকায় ভালোই দিয়েছে, अच्छा ही बनाया, लेकिन पानी कौन सा यूज किया? मेरे पापा बोलते थे जब मैं हम लोग छोटी थी कि ड्रेन पता है ना, ड्रेन का पानी यूज होता है ये सब में। আমাদের সময় সেই दूध पेप्सी गुलो पावा जेतो, बादाम। हम लोग के टाइम में एक पेप्सी मिलता था 2 रुपए के प्लास्टिक के अंदर लंबा, हाँ वो वैसा वाला टेस्ट लग रहा है मेरे को। पिस्ता क्या हुआ? पिस्ता का, ये बादाम का है और एक पिस्ता का था। पिस्ता का थोड़ा सा। আমার বুটিকের গাছগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু এটাকে একটু পরিষ্কার করতে হবে, নাহলে এটা খারাপ হয়ে যাবে। অলরেডি একটা ব্যাম্বু খারাপ হয়ে গেছে, এবার এই গাছগুলো আমার দেখা হয় না, ম্যাডাম দেখেন, ম্যাডাম টেক কেয়ার করে। এই দেখো, এই যে এটা অলরেডি খারাপ হয়ে গেছে। रवीना वो ख़त्म करके ना पार्सल, इसको थोड़ा वॉश करके फिर डाल देना, ठीक है? মানি প্ল্যান্টটা খুব ভালো হয়েছে, এই মানি প্ল্যান্টটাও ভালো হয়েছে, ওদিকেরটাও ভালো হয়েছে, কিন্তু ব্যাম্বুটা একটু যত্নের প্রয়োজন। এই হচ্ছে আমার কাউন্টারটা, মানে কি বলবো, ডেস্কটা যেটাই বলো। খেতে এসো, খেতে এসো। 3টে পেরিয়ে গেল, জাস্ট বাড়ি ঢুকলাম। আমার রুটিটা আনো তো। চিকেন 2 পেঁয়াজা দিয়ে ভাত, কেমনই লাগবে, কিন্তু দেখতে হেভি হয়েছে চিকেনটা। এই যে না, রুটি করার ক্ষমতা নেই অরিন্দ, ভাতও ভালোই লাগবে, খেয়ে দেখ।
আর 3টে লেগ পিস আনা ভুলে গেছো নাকি? এই ছিল না, আমি জিজ্ঞেস করেছি। এই জন্য সকালে যাই না আমি, একটু লেটে গেলে তোমাকেই দেয় না, সকালে যায় না, রান্নার লোক রাখো, লেটে লেটে রান্না করবে, আমার তো আর সময় নেই। দাও মাংস দেবো। গন্ধ তো ভালোই বেরিয়েছে। ভালো হয়েছে, একটু ডিফারেন্ট। এত খিদে পেয়েছে বাপরে, আজকে ব্রেকফাস্টও করিনি, এত চাপ ছিল, পালিয়ে গেছি তাড়াতাড়ি করে করে। পেঁয়াজ নেবে? जनता का कंट्रीब्यूशन कि आप लोग जो पिछले হ্যালো, কি দেখছো? যাও বন্ধ করে দেবো টিভি। 2 চপকা রেডি, চা খেয়ে যাবো দোকানে। তার আগে যাবো, একটু কাজ আছে বাইরে একটা, ওটা সারতে, তারপরে যাব দোকানে। হিন্দি গেছে পড়তে, কালকে ওর হিন্দি। তো জীবনটা না কেমন একটা মেশিনের মতন হয়ে গেছে, সকাল থেকে রাত অবধি যেন মেশিনের মতন চলছি আর কি। এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, কোথাও এতটুকু গ্যাপ নেই, কোথাও এতটুকু এন্টারটেনমেন্ট নেই। মানে কীরকম, মানে এন্টারটেনমেন্ট না, মানে ওই আর কি কেমনই একটা হয়ে গেছে। মানে সেই ছোটোবেলাটাকে প্রচুর মিস করছি, যেখানে এত টেনশন ছিল না, এত চিন্তা ভাবনা, বার্ডেন, কাজের প্রেশার, মন খুলে মেশা যেত মানুষজনদের সাথে। তোমরা কারা, আমি জানি সবাই মিস করো, বাট ওই আর কি কাদের কাদের আমার মতন মনে হয় মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, অবশ্যই জানিও। সামাও একটু ক্লান্ত হয়ে পড়েছি এই সার্কেলে চলতে চলতে। কালকে এক্সিবিশন আছে বিবিসি এর, আনন্দ মেলা কালকে, তো রথ আর কি, তো সেখানে কালকে এক্সিবিশন আছে আমার, ওটা সারবো। তারপরেই বৃন্দাবন যাওয়ার প্রিপারেশন। 2 তারিখে আমরা বেরোবো বৃন্দাবনের জন্য, 6 তারিখে ফিরবো, 7 তারিখে আবার 7, 8, 9 তোমার কি যেন এটা বঙ্গোৎসব। তো আছে ব্যাক টু ব্যাক এখন চলবে। বাবারা আসছে নেক্সট কামিং টিউসডে, বাবা আর মা, শাশুড়ি মা। তো এই আর কি, চলো তোমাদের কার কীরকম জীবন যাচ্ছে জানিও, পারলে ভালো লাগবে জানতে পারলে সবাই কীরকম করে কাটাচ্ছে সকাল থেকে রাত অবধি। আমাদের তো কী করে পেরিয়ে যায় বুঝতে পারি না, মানে একদম সে ভোর 6টায়, 5:30, 6টায় ওঠা, তারপর থেকে ব্যাক টু ব্যাক চলছে। অরিন্দম করছে অফিস, আমরা চাটা খেয়ে তারপরে বেরোবো। এখন বেরোলাম, যাচ্ছি মাল তুলতে। কালকে আছে এক্সিবিশন, 2 পিস 3 পিসের প্রচুর স্টক লাগবে, সো সেগুলোই নিতে যাচ্ছি। চলো ডান আজকের মতন, চলো ও জি। 8:22, ছি 8:22 বেরোচ্ছি এখন ফাইনালি। আজকে অরিন্দমের অফিস 9টা অবধি, ও আসতে পারবে না, ফুল অফ হেক্টিক দিয়ে গেছে আজকে আমার। তো ঘর বার, চলো এখন বেরোনো যাক, ছাপ বন্ধ করে। চলো বন্ধু, বাই। চলো গিয়ে নিমলিকে খাওয়াবো। লো বন্ধ কর দিয়ে লাইট, একটু পড়াটা দেখে নেবো। কালকে আছে, যদিও কিছু বুঝবো না, হাতি ঘোড়া। কালকে আছে কানাডা। তো চলো, কিন্তু দোকানে গেছিলাম, তুমি কোথায় গেছিলে? কালকে কি এক্সাম? कंप्यूटर বাহ, कल की ফিনিশ কালকে? हाँ কালকে ফিনিশ, ना मारते था पर মানদেতে ফিনিশ। মিমি দিদি ঘরে করছে और काटे কানাডা। कन्नड़ा हम ये देखा था আমি ভুল করে হ্যাকে নেমে গেছি। থাঙ্কু
ঘড়ি বলছে 9:05 এদিকে হয়ে গেছে। কালকে হিন্দি নাকি? বাহ, কালকে হ্যাঁ, কাল তো হিন্দি, আমি কানাডা করছি। এখানে একদিকে চলছে পড়াশুনো, লাস্ট ফিনিশিং টাচ। সারাদিনের গল্প, স্কুলে কি হয়েছে না কি হয়েছে, কে নাম লিখে নিয়েছে? আমার বন্ধু এসেছিল লাঞ্চ ব্রেকের ক্লাসে, নিয়ে বললো তুই ফুটবল খেলতে জানিস? আমি বললাম হ্যাঁ। বললো ঠিক করে জানিস? আমি বললাম হ্যাঁ। ও বললো ঠিক আছে, ম্যাচ আছে, ওটার জন্য মেয়েদেরকে লাগবে, আমি তোকে ডেকে নেবো। আমি বললাম ঠিক আছে। ফুটবল খেলবি? অলরাউন্ডার। আমিও চললাম ফুটবল খেলতে। নিচে নাম্বার দিয়ে দেবো কৌস্তবের, যারা যারা ইন্টারেস্টেড। আমরা শুধু শুক্রবার দিন 9:30 থেকে 11টা অবধি খেলি। তো যারা যারা ইন্টারেস্টেড ফুটবল খেলতে, আশেপাশে আমরা খেলি অ্যাথলেটিকো বলে, এই বেগুড়ের এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে ওইখানে। তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড অবশ্যই কৌস্তবকে ফোন করে নিও, ও সমস্ত ডিটেলস দিয়ে দেবে, নিচে নাম্বার আছে। যে এইখানে আছে কলেসিও অ্যাথলেটিকো। নাম্বারটা বলে দে তাহলে। হ্যাঁ, নাম্বারটা বলে দে। আচ্ছা, নাম্বারটা হচ্ছে 8669712731। আর আমরা এখানে খেলি কলিসিয়া অ্যাথলেটিকোতে ফুটবল এভরি ফ্রাইডে নাইট 9:30 PM। তো প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া তো হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে একটা কিরা নড়লো। চ্যাট জিপিটি তো আমরা সবাই ইউজ করি, তো আমি এখানে একটা প্রম্পট জাস্ট নিজের মনের মতো করে একটা লিখলাম যে ওকে আমি বললাম যে কালকে যদি আমার ফোনটা হারিয়ে যায় আর যে ফোনটা পাবে সে যদি জিজ্ঞাসা করে যে এর আগে যে ওনার ছিল সে কীরকম ছিল বা সে মানুষটা কীরকম ছিল, তো তুমি তাকে কি বলবে? পড়ো। বাবা তুমি পড়ো। বাবা ধরো, দেখতে পাচ্ছি না, তোমরা পড়ে নাও। ধরো, ফোকাস হেঁটে গেছে। এই 17 কিছুতেই ফোকাস নেয় না। এই যে পড়ে নাও, পজ করে, সময় নিয়ে। নিচে কিছু আছে আর জানি না। আরো আছে। খারাপ কিছু লেখা আমি পুরোটা পড়িও নি, আমি প্রথম দুটো লাইন পড়ে তোমাদের দেখাচ্ছি। লিখেছি লাস্টে একদম বাজে লোক। ওর আরেকটি গুণ হলো কোনো কাজ অর্ধেক করে ছেড়ে দিতে পছন্দ করে না। বাবা একটা পোস্ট, একটা ভিডিও, একটা কই তো thumbnail, মুঝে পুছে। সবকিছুই চায় সেরাটা দিতে। তাই অনেক সময় একই কাজ বারবার পরিবর্তন করে যতক্ষণ না নিজের মনের মতো হচ্ছে। ওর মধ্যে সৃজনশীলতা আছে, আবার বাস্তবায়িকতাও আছে। নিজেকে আরো ভালো করে করতে সবাই ও পড়ে সবসময় নেবে। আগ্রহী। পুরোটা তো আমি দিইনি, তো তোমরাও এটা ট্রাই করতে পারো চ্যাট জিপিটিতে। আর কি বলছে আমাদের কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। বাবা অতটা লিখবে কমেন্ট সেকশনে? কপি করে পেস্ট করে পেস্ট। বন্ধ। জিজ্ঞাসা করো অরিন্দমের বউ কেমন?